অনেকদিন তো বৃষ্টি হলো। বৃষ্টির পরে ছাদ বাগানের গাছগুলো কি সুন্দর সবুজ, একেবারে ঝকঝকে তকতকে হয়ে আছে। গাছের দিকে তাকালেই প্রাণটা ভরে যাচ্ছে। কোথাও কোনো ময়লা নেই। গাছগুলো একেবারেই পুরো সবুজ, বাগানটা পুরো সবুজ হয়ে আছে। আরেকটা জিনিস আমাকে খুবই আনন্দ দিয়েছে, ঢ্যাঁড়স। প্রচুর ফলন হয়েছে ঢ্যাঁড়স গাছে। সেই ঢ্যাঁড়সগুলো আজকে তুলে নিব। এবং এত সুন্দর ফলন হয়েছে, থোকায় থোকায় ধরেছে, মানে একটা ডালে ৩টে ৪টা করে ঢ্যাঁড়স হয়েছে। আমি কিন্তু ঢ্যাঁড়সগুলো লাগিয়েছি শুধুমাত্র সবজির খোসায়, আর কিছু না। পরবর্তীতে এই সবজির খোসা দিয়েই আমি এটার যত্ন করেছি। দেখুন কি হারে হয়েছে, প্রতিটা গাছে একই ডালে ২-৩টে করে হারভেস্ট করছি আমি শুধুমাত্র সবজির খোসায়। প্রথমে লাগিয়েছি অল্প মাটি, অনেকখানি করে সবজির খোসা দিয়েছি। ঢ্যাঁড়স গাছে যদি প্রচুর ফলন পেতে চান, আরেকটি কাজ অবশ্যই করতে হবে, গোড়ার দিকের পাতাগুলো ছেঁটে দিতে হবে যাতে পর্যাপ্ত সূর্যের আলো পায়, গাছটা যাতে হালকা থাকে, এবং খাবার যেটা আপনি গোড়ায় দিবেন সেটা যেন গাছ সুন্দরভাবে গ্রহণ করতে পারে। মানে অতিরিক্ত ডালপালা থাকলে সেই খাদ্যগুলো সেই ডালপালার ভিতরে কিছু অংশ চলে যাবে। সেই জন্য ঢেঁড়স গাছের অতিরিক্ত পাতা, গোড়ার দিকের পাতা ছেঁটে দিবেন, এবং দিলে গাছটা হবে কি হালকা থাকবে, উপরের দিকে ফলনটাও পর্যাপ্ত হবে, এবং গোড়ায় যে খাবারটা আপনি সরবরাহ করবেন গাছ সেই খাবারটা সুন্দরভাবে গ্রহণ করে আপনাকে সুন্দর সুন্দর ফলন দিবে। আজকে প্রচুর যেমন ঢ্যাঁড়স গাছ থেকে সংগ্রহ করলাম, দু একটা করে বরবটি হচ্ছে, এবং মাশাআল্লাহ বরবটিগুলো বেশ বড় বড় হচ্ছে এবং মোটা মোটা হচ্ছে এবং সবুজ হচ্ছে গাঢ়। আর একটি চমৎকার জিনিস আমি ছাদ বাগানে খেয়াল করলাম, এই প্রচুর বৃষ্টি হচ্ছে এই সুবাদে আমার ঝিঙে গাছ এবং তরই গাছে যে সমস্ত গাছগুলোতে প্রচুর পোকার আক্রমণ হয়েছিল, সেই পোকার আক্রমণ থেকে গাছগুলো রক্ষা পেয়েছে, আবার নতুন করে কষি দিচ্ছে, ফলন হচ্ছে এবং গাছগুলো সবুজ হয়ে গেছে। মোট করি আমার পোকার আক্রমণ থেকে গাছগুলো বেঁচে গেছে, মাশাল্লাহ। আর এইদিকে দেখুন আমি একই কাজ করছি, একটু আগে যেটা বলেছিলাম আপনাদেরকে, ঢ্যাঁড়স গাছের এই যে আমি হারভেস্ট করে নিলাম, তারপর এই যে নিচের গোড়ার পাতাগুলো দেখেন আমি কি হারে কেটে দিচ্ছি, একেবারেই পরিষ্কার করে দিচ্ছি যাতে ডাইরেক্টলি সূর্যের আলো পায়, কারণ এই যে অতিরিক্ত পাতাগুলো সেগুলো গাছের কিন্তু কোনো কাজে আসে না। আপনি গাছকে যে খাবারটা দিবেন সেই খাবারটা সে গ্রহণ করবে এবং ফলনে ব্যাঘাত ঘটাবে। এই জন্যে আমার গাছে কিন্তু প্রচুর ফলন হয়। আমি কদিন পর পরে এইভাবে ডালগুলো ছেঁটে দেই গোড়ার দিকে, গাছটা উপর দিকে বড় হয়, আমি এদিকে নিচের দিকের ডালপালাগুলো ছেঁটে দিই। আর গোড়াতে যদি কোনো এক্সট্রা শাখা বের হয় সেটাও সাথে সাথে কেটে দেবেন। দেখেন কি হারে কেটে দিচ্ছি, এটা কিন্তু কোনো ক্ষতি হবে না গাছের, বরঞ্চ লাভই হবে। আমি আজকে যতটা পারি ঢ্যাঁড়স গাছেরই যত্ন করে নিব, এবং গোড়ায় একটু সার দিব আর পর্যাপ্ত সবজির খোসা, এছাড়া কিন্তু কিছু দিইনি। এইবার আমি ঢ্যাঁড়স গাছ ফলিয়েছি শুধুমাত্র সবজির খোসা, আর অল্প একটু শুধু ভার্মি কম্পোস্ট মিশিয়েছিলাম মাটির সাথে। আমার মাটি প্রস্তুত যারা দেখেছেন, আমার পুরনো ভিউয়ার্স বন্ধুরা যারা আছেন, অবশ্যই চ্যানেলটা দেখেছেন আমার ভিডিওটা, আমি কি করে মাটি প্রস্তুত করেছিলাম ঢ্যাঁড়স গাছের জন্য। কিছুই দেয়নি, সিম্পল সাধারণ মাটির সাথে সবজির খোসা দিয়ে আমি চারাগুলো বসিয়ে দিয়েছিলাম। আর এই যে দেখুন বরবটি একটা দুটো করে কিন্তু মাশাল্লাহ অনেক বরবটি হচ্ছে। এই তো কি মোটা এবং কি লম্বা হয়েছে, এটা আমি হারভেস্ট করে নিব, কারণ এর চেয়ে বেশি রাখলে বরবটিটা বুড়ো হয়ে যাবে, খাওয়া যাবে না। এই ধরনের বরবটি কিন্তু যারা হেলথ কনসিয়াস আছেন তারা কিন্তু হালকা সিদ্ধ করে ছতে করে খেয়ে নিতে পারেন। এমনকি ঢ্যাঁড়সও কিন্তু খাওয়া যায় যারা ডায়েটিং করেন। এই ঢ্যাঁড়স এবং বরবটি একদম ফ্রেশ, এটা গাছ থেকে পেড়ে একটু হালকা লবণ দিয়ে সিদ্ধ করে নিয়ে যদি খেয়ে ফেলতে পারেন পেট ভর্তি করে, যারা ডায়েট করতে চান এবং ঢ্যাঁড়স এবং বরবটি যাদের অসম্ভব প্রিয়, তারা এইভাবে হালকা সিদ্ধ করে একদম ফ্রেশ বাগান থেকে সংগ্রহ করে ডায়েট করতে পারেন। এটা একটা হেলদি প্রসেস। আমি মাঝে মাঝে ঢ্যাঁড়সটা সিদ্ধ করে খাই, একেবারে কচি ঢ্যাঁড়স, মিষ্টিও লাগে এবং হেলথেরও অনেকটা বেনিফিট পাওয়া যায়।
এখানে শুধুমাত্র দুটো গাছ আছে আমার বরবটির, পাশে আরো দু তিনটে গাছ লাগাবো ভাবছি। এই জন্য এখানকার গোড়ার পাতাগুলো আমি ছেটে দিচ্ছি যাতে ডাইরেক্টলি সূর্যের আলো পায়, আর মাটিগুলো একটু নিড়িয়ে দিয়ে রাখবো। এখানেও 4-5টা ঢেঁড়সের বিচি লাগাবো। পরবর্তী কোনো ভিডিওতে অবশ্যই সেটা আপনাদের সাথে আমি শেয়ার করব। আমি কিন্তু সমস্ত কিছু, এই যে সবজি ফলাচ্ছি এটা অর্গানিক ভাবেই, কোনো রাসায়নিক কিছু ইউজ করি না। শুধুমাত্র সবজির খোসায় এত সুন্দর সুন্দর সবজি ফলছে। আরেকটা চমক আপনাদেরকে দেখাবো, ঝিঙে গাছে তো আমি বেশ ফলন পেয়েছিলাম, সেটা তো আপনারা যারা পুরনো ভিউয়ার্স বন্ধুরা আছেন তারা জানেন। ঝিঙে এমন একটা সবজি, মানে প্রচুর ধরে যদি আপনি গাছটা হেলদি ভাবে উঠাতে পারেন। আমার গাছটা মাঝপথেই পোকার আক্রমণে নষ্ট হয়ে গিয়েছিল। এই কদিনের টানা বৃষ্টিতে, থেমে থেমে বৃষ্টিতে পোকার আক্রমণ থেকে গাছটা রক্ষা পেয়েছে, নতুন করে আবার কষি দিচ্ছে। এই যে একটা ঝিঙে বেশ বড় হয়েছে, পাতার আড়ালে ছিল, ভাবছি এটা আর ছিড়বো না, একেবারেই বুড়ো হয়ে গেছে, এটা বিচির জন্য রেখে দিলাম। পরবর্তী সিজনে অবশ্যই এই বিচি থেকে আমি গাছ রোপণ করব। মোটামুটি ছাদ বাগানে বেশ কিছু সবজি তো আমি লাগিয়েছিলাম ঈদের আগে। ঈদ পরবর্তীতে এসে টুকটাক করে প্রচুর কাজ করছি, কারণ টানা বৃষ্টিতে প্রতিটা ছাদের গাছের গোড়ায় গোড়ায় আগাছা জন্মে গেছে। টুকটাক করে সেগুলো পরিষ্কার করার পাশাপাশি গাছের যত্ন নিচ্ছি। এখানে একটা ঝুড়ি অযথা পড়ে আছে, ভাবলাম এই ঝুড়িতে কি লাগানো যায়, এই জন্য একটু টেনে বের করছি, আজকে পরিষ্কার করে রাখবো। আমি যেহেতু সবজির খোসায় বাগান করছি, মিষ্টি কুমড়া তো খাওয়া হয়, সেই মিষ্টি কুমড়ার বিচি যেখানেই পড়ে যাক না কেন সেখানে থেকেই গাছ বেরিয়ে যায়। সেভাবেই আমার বেশ কয়েকটা চারা হয়েছে, কিছু চারা তো ফেলে দিয়েছি, কিছু চারা রেখে দিয়েছি, ফলন হবে কিনা জানি না। এই কুমড়ো গাছটা এমনভাবে পেঁচিয়ে আছে সমস্ত গাছগুলোর সাথে, ছাড়াতে বেশ খানিকটা কষ্টই হচ্ছে, অবশেষে ছাড়াতে পেরেছি। ক্যারেটটাকে একটু আলাদা করে নিলাম, কারণ এখানে যে পুঁইশাকগুলো আপনারা দেখতে পাচ্ছেন এই পুঁইশাকগুলো আমি ভাবছি রাখবো না, পুরো ক্যারেটটা আমি ফাঁকা করে দিব। পুঁইশাকগুলো এক এক করে তুলে নিচ্ছি। অনেকগুলো চারা ছিল, ঘন হয়েছিল, গাছের নিচে ছিল, দেখছেন যদি সূর্যের আলো না পায় কি হয়, শাক জাতীয় গাছও কিন্তু হতে চায় না। সেজন্য বলছি পর্যাপ্ত সূর্যের আলো আছে এমন জায়গায় সবজি ফলান, আর গোড়াটা সব সময় পরিষ্কার রাখুন যাতে ডাইরেক্ট সানলাইট আপনার গোড়ায় পৌঁছে যায়। যেই গাছগুলো হেলদি ছিল ক্যারেটে, সেই গাছগুলো আবার এই ওয়ান টাইম তেলের কন্টেনারে, 5 লিটার কন্টেনারে আমি লাগিয়ে দিলাম। আবারও চলে এলাম ঢ্যাঁড়স গাছের কাছে, কারণ একটু তো যত্ন করতেই হবে, কারণ আজকে আমি হারভেস্ট করেছি অনেক ঢ্যাঁড়স। সেই জন্য একটু গোড়া যেমন পাতাগুলো ছেটে দিয়ে গোড়াটা একদম নিট অ্যান্ড ক্লিন করে দিলাম।
একটু তো খাবার দিতেই হবে। সেই জন্য সবজির খোসাগুলো ছিল ঘরে, সেই খোসায় একটু একটু করে গাছের গোড়ায় দিয়ে গেলাম। এটা একটু ঢেকে দিতে হবে মাটি দিয়ে, কারণ প্রচুর বৃষ্টি হচ্ছে। একটু মাটি দিয়ে ঢেকে দিব সবজির খোসাগুলো। সমস্ত গাছগুলোতে অল্প অল্প করে দিয়ে যাব, বেশি দেওয়া যাবে না, তাহলে কিন্তু আবার ছত্রাকের আক্রমণ হয়ে গাছের গোড়া নষ্ট হয়ে যাবে। সেদিকে অবশ্যই খেয়াল রাখতে হবে। আমি যে গাছ ছাঁটাই করলাম, গাছ থেকে যে পাতাগুলো পেলাম, এগুলো কিন্তু ফেলে দিব না। এগুলো থেকেও সার কিন্তু হয়ে যাবে। অনেকে মাটি চাপা দিয়ে রাখেন, আমিও মাটি চাপা দিয়ে রাখি। আরেকটা কাজ করি, সেটা হলো একটা কন্টেনার আমার খালিই থাকে। বাগানের যত মরা পাতা, সবুজ পাতা, এইভাবে যখন পাতাগুলো অতিরিক্ত পাতাগুলো কেটে ফেলি, সেই পাতা সবগুলো একটা কন্টেনারে ধীরে ধীরে জমাতে থাকে। এগুলো পচতে থাকে, পচে পচে কিন্তু সুন্দর একটা পাতা পচা সার হয়ে যাবে। সমস্ত পাতাগুলো এখন আমি সংগ্রহ করে নিয়েছি, যা ছিল সব, একটাও ফেলবো না। এই পাতাগুলো সব ডাম্পিং করে রাখছি একটা কন্টেনারে। এটা কিন্তু অনেক দিন ধরে জমছে। এইভাবে জমতে জমতে যখন পাতাগুলো সব পচে যাবে আর ভিতরে দেওয়া যাবে না, মানে কন্টেনারে আর জায়গা হবে না, তখন এটা মুখ বন্ধ করে রেখে দিব। এটা গরমের সবজি চাষের জন্য ব্যবহার করবো ইনশাল্লাহ। এই যে ঢ্যাঁড়স দেখতে পাচ্ছেন কি কালার, কি চকচক চকচক করছে। গাছে কিন্তু কোনো স্প্রে দেই না, কোনো রাসায়নিক না, কোনো কীটনাশক না, অনায়াসে হচ্ছে শুধুমাত্র সবজির খোসায়। এত সুন্দর সুন্দর ঢ্যাঁড়স দেখলে মনে হয় কাঁচাই খেয়ে ফেলি। সেই জন্য বললাম, যারা ডায়েট করতে চান, যারা স্বাস্থ্য সচেতন, তারা যদি এই ঢ্যাঁড়সগুলা, কচি কচি ঢ্যাঁড়সগুলো হালকা লবণ দিয়ে সতে করে খান, কি যে অপূর্ব স্বাদ। আমি আজকে তাই করব রাতের বেলাতে ইনশাল্লাহ। আজ এই দিয়ে শেষ করছি ভিডিওটা। কেমন লাগলো ভিউয়ার্স বন্ধুরা অবশ্যই জানাবেন। আমি কাশিবের ছাদ বাগানের পক্ষ থেকে এতক্ষণ আপনাদের সাথে ছিলাম। আশা করি পরবর্তী কোনো ভিডিও নিয়ে অবশ্যই আপনাদের সামনে অচিরেই হাজির হব। এই পর্যন্ত সবাই ভালো থাকবেন।